ডক্টর মুহাম্মদ ইউনুস জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে। বাবা হাজিদুল্লাহ মিয়া সওদাগর, মা সুফিয়া খাতুন। 9 ভাই বোনের মধ্যে মুহাম্মদ ইউনুস তৃতীয়। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে। ছোটবেলা থেকেই ইউনুস ছিলেন ভীষণ মেধাবী। 1949 সালে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যেই তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 49,000 শিক্ষার্থীর মধ্যে 16তম স্থান অধিকার করেন। 1960 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 4 বছর পরেই তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ পান। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ইউনুস। 71-এ মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। সেখানে অন্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন। ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। ওই বছরেই তিনি তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। পরবর্তীতে দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেন তিনি। পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। দারিদ্র্যের বিরুদ্ধে তার নিরলস লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ 2006 সালে তিনি ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। এ পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। 28 জুন তার জন্মদিনকে গত 1 দশকের বেশি সময় ধরে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। এখন পর্যন্ত দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার এই মডেল পৃথিবীর 40টির বেশি দেশে 130টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে। এছাড়া পৃথিবীর 80টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে ডক্টর ইউনুসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবন দর্শন নিয়ে গবেষণা হয়। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। গত কয়েক দশকে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শক্তি সহ 50টির বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ব্যক্তিগত জীবনে ইউনুসের 2 মেয়ে রয়েছেন, মানিকা ইউনুস ও ডিনা ইউনুস। স্ত্রী আফরোজি ইউনুস ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। 84 বছরের অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসের বর্ণিল জীবনে 8 আগস্ট 2024 শুরু হলো নতুন অধ্যায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।